বড় জুব্বা নিয়ে এসে কই এটা আদম নবীর জুব্বা। আর একটা মনে করেন সোয়েটারের মতো কাপড় নিয়ে এসে মা ফাতেমার জামা, একটা টুপি নিয়ে এসে আল্লাহ নবীর টুপি, লাঠি নিয়ে এসে আল্লাহ নবীর লাঠি, চুল একটা নিয়ে এসে সাদা চুল, নবীজির চুল। দেখেন আমি তুরস্কের তোপকাপি মিউজিয়াম, যেখানে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক দাড়ি, তারপরে লাঠি যেখানে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি যেখানে আছে, নিজে দেখে এসেছি। আমি রীতিমতো অবাক হয়েছে। তুরস্কেরটা অথেন্টিক, কারণ এই যে অটোমান সালতানাত, ওসমানী শাসন আমলে এরা এখানে নিয়ে গেছিল। তখন তো সৌদি আরব শাসন করতো তারা, এই আরব বিশ্ব, তখন নিয়ে চলে গেছে এরা। এর বাইরে আমি লেবাননে গেলাম এক শায়েখের বাড়িতে দাওয়াত খাইতে, লেবানিজ শায়েখ। ওমা একটা বাটি নিয়ে আসছেন, নিয়ে আসার পর বলতেছেন এখানে আল্লাহ নবীর একটা চুল আছে। তো আপনাকে আল্লাহ নবীর এই চুল কে দিয়েছে? সৌদি আরবের কে নাকি ওনাকে দিয়েছে। তো যাই হোক, আমরা বললাম যে শাইখ এটা কি সম্ভব, আল্লাহ রাসূলের চুল সৌদি আরবের একজনের কাছে ছিল আর আপনারা দিয়ে দিচ্ছেন? উনি বলছে তো আমি নিয়ে এসে রাখছি। এবং ওটারে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যদি থাকে, এটা বরকতময় মুবারক একটি চুল, এটা তো বিশাল ব্যাপার। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জুব্বা দেখায় এটা আদম নবীর জুব্বা, এটা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। এই সাদা কাপড় তখন কি এভাবে এই যে বুনা মেশিন ছিল এরকম বানানোর? আদি যুগে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে থেকে যখন দুনিয়া এসেছে, তখন কি ওই বেক্সিমকো ছিল, তারপরে অমক তমক, এই যে যারা কাপড় টাপড় বানায় এগুলো ছিল কোম্পানি? তো এত চিকন মসৃণ এই সাদা জুব্বা, আমার মতো এরকম ধবধবে জুব্বা, এটা বানাইছে কি? আর এতদিন একটা কাপড় কি থাকে এভাবে? সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, কেউ যদি কাল্পনিক একটা বানায় যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ধরনের তিনি ফিগারের ছিলেন, এই জন্য রূপক অর্থে একজন বানাইলো যে তাহলে একটা জুব্বা বানাইলে আদম নবীর জুব্বাটা কত বড় হইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি মনে করেন এটাকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জুব্বা বলেন, এটা সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তিকর কথা, এবং এগুলো প্রচার প্রসার করা যাবে না। তারপরে দেখবেন 2 দিন পর পর কিছু মানুষ আসে, ওই সৌদি আরব থেকে এসেছে, আমি নিজে দেখেছি। এবং পুলিশে এটা কিন্তু শক্ত হাতে হ্যান্ডেল করে, এখন জেলে নিয়ে চলে যায়। কাবার এখানে যখন দোয়া করে, মাথা লাগায়া দোয়া করে, আর ছোট্ট ব্লেড নিয়ে যায় কাবার এই গিলাফ কাটা শুরু করে। এটাকে বরকতের আশায় ওই কাবার গিলাফ ছিঁড়ে কাটে নিয়ে আসে। আমি নিজে দেখেছি। এবং সৌদি আরবের পুলিশ মাঝে মাঝেই ধরে, বাংলাদেশ থেকেও কিছু লোক করে, পাকিস্তান থেকেও কি করে। তো ওই যে ওপর কাটলে তো বুঝে নিবে, এই জন্য কি করে নিচ থেকে অল্প একটু কাবারটা কাটে, কাবার গিলাফ। গেলেন উমরা করতে বরকতের জন্য, আর আপনি চুরি করে নিয়ে আসলেন। গেলেন আল্লাহর ঘরকে সম্মান করতে, আল্লাহর কাছে হাজিরা দিতে, যে আল্লাহর ঘরের কাপড় কাটে নিয়ে আসলেন, আল্লাহ খুব খুশি হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি আমরা? বিশ্বাস করা যাবে না। এটা নবীজির পাগড়ি, কেউ আমিন না লিখে যাবেন না। আর কিছু ওলি আছে, কেউ আমিন না লিখে যাবেন না, যেন ঠিকাদারি নিছে আমিন লেখার লেগা। কে রে ভাই, এখানে যে তুমি লিখছো কেউ আমিন না লিখে যাবেন না, এটা তুমি পাইলা কই? এখানে আমিন লিখলে কি হবে? নবীজির লাঠি মানলাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বা বরকতময় লাঠি, মেনে নিলাম। তো লাঠির নিচে আমিন কেন লিখতে হবে? আল্লাহ লাঠিটারে কবুল করো। হ্যাঁ না, আসলে আমাদের আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান আমাদের নেই, দ্বীনি জ্ঞান আমাদের নাই। এই জন্যই দেখা যায় পীর ওলিয়া উলিয়ার মাজারে সিজদা দিতে দিতে কাঁদতে কাঁদতে অস্থির, কিন্তু তাহাজ্জুদের পরে একদিনও কাঁদে না। সিলেটে যায় 2500, 3000, 5000 খরচ করে, কিন্তু পাশের বাড়ির মসজিদে যায় না। চট্টগ্রামে চলে যায় আল্লাহকে পাওয়ার জন্য, জীবন দিয়ে দিবে, ফজরের নামাজ পড়ে না। অসংখ্য লোক আছে এরকম। তো এই যে এই জিনিসগুলো, এটা আদম নবীর জুব্বা, মা ফাতেমার এটা জামা, সবগুলো অথেন্টিক না। কিছু কিছু ক্ষেত্রে ইহুদিদের চক্রান্ত আছে। কেমন? মুসলমানদেরকে এই সমস্ত জিনিসগুলো বুঝায়া ওইদিকে কনভার্ট করতে চায়, যে এটা নিয়ে পূজা করে, এবার এটা নিয়ে এবার ব্যস্ত থাক। গোশের মধ্যে আল্লাহ লেখা দেখা গিয়েছে, তো গোশতের মধ্যে আল্লাহরে খোঁজা লাগবে? আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহই তো সবকিছু বানিয়েছেন। মুরগির ডিমে আল্লাহ লেখা পাওয়া গেছে, তা কি হয়েছে?
মুরগির ডিমে আল্লাহ লেখা পাওয়া গেছে, তার লাগে তোমার কি বাড়িতে জান্নাতের সার্টিফিকেট চলে আসছে? আল্লাহ কোথায় নাই? সবই তো আল্লাহর সৃষ্টি। এগুলো নিয়ে পেরেশান হওয়া যাবে না। পেরেশান কোনটা নিয়ে হতে হবে? আমি আমল নিয়ে কবরে যাচ্ছি কিনা, এটা নিয়ে। আমি নামাজ পড়তেছি কিনা, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতেছি কিনা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।